সাল ২০২৪। জুলাই গণঅভ্যুত্থান তখন তুঙ্গে। একদিকে শিক্ষার্থীদের আন্দোলন আর অন্যদিকে শৃঙ্খলা বাহিনী সরকার দলীয় ক্যাডারদের হামলা দমন নির্যাতন। মায়েদের মিথ্যা কথা বলে সন্তানেরা গিয়েছিল আন্দোলনে। সেই সব অসংখ্য মিথ্যে কথার আড়ালে লুকিয়ে থাকা সাহসিকতার গল্পের আড়ালে জমতে থাকে এক একটা হারানোর গল্প, এক একটি জেগে থাকা রাত, অজানা ভয়। সেই সময় স্মৃতি ফিরতেই কান্নায় চোখ ভিজে আসে। রংপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আজকের সকাল যেন কান্নায়, কষ্টে আর বেদনায় ভারী হয়ে উঠেছিল। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় জুলাইয়ের মায়েরা শীর্ষক এক হৃদয়স্পর্শী অভিভাবক সমাবেশ ও মাদার্স অফ জুলাই চলচ্চিত্র প্রদর্শনী। আমি যখন ফিরতাম তখন মা কিন্তু এই কথাগুলোই বলতো যে তুই কি করিস, তোকে নিয়ে এমন নানান সমালোচনা আলোচনা হয়। তখন আমি মাকে বলতাম যে আমি তো খারাপ কাজ করতেছি না, আমি দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। যেই মাটা ওই বিপদে হাত টেনে ধরে আমার জান হয়তো বাঁচিয়েছিল, তার নিজের কোনো সন্তান নেই। সে নিজের সন্তানের মতো আমাকে সেদিন কেয়ারটেক করেছে, সে আমাকে প্রোটেক্ট করেছে। যখন পুলিশের হাত থেকে বেঁচে সামনে যাই, তার ৩ সেকেন্ড পরে আমার আব্বু আর আম্মুর কাছ থেকে কল আসে যে বাবা তুই কই, তুই ওখানে গেছিস কেন, তোকে যদি আজকে ধরে বাবা আমি থাকতে পারবো না। আমার মা এইভাবে কথাগুলো বলতেছিল। একদিন সকালবেলা আমি যখন বের হব তখন আমাকে আমার মা জানে যে আমাকে যদি নিষেধ করে তারপরও পারবে না থামাতে, তারপরেও বলতেছে তোমার ওখানে আর যাওয়া যাবে না, মানুষকে ধরে ধরে গুলি করে মেরে ফেলতেছে। আমি একটু মুসকে হেসে হেসে বললাম যে আজকে বের হয়ে যাচ্ছি, শেখ হাসিনা না ঘটা পর্যন্ত বাসায় ফিরবো না। চলচ্চিত্রে যখন ফুটে উঠেছিল নির্যাতনের ভয়াবহতা, রাষ্ট্রের নীরবতা আর সন্তানের আর্তনাদ, তখন উপস্থিত অনেকেই চোখের পানি আটকে রাখতে পারেননি। জুলাইয়ের প্রতিটি ক্ষত, প্রতিটি হাহাকার যে সম্মেলন কক্ষের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আর মায়েদের চোখে ছিল না কোনো অভিযোগ, ছিল এক অনর আকুতি, ন্যায় বিচার ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা। আমি বাধা দিব না, তুমি যাই প্রতিদিন আমার ছেলে মেয়েদের তোরা বলতাম যে কোথায় আর ফিরে আসবে না। টিয়ারশিল খেতে খেতে আমার ছেলের মুখটা ঝাঁঝরা হয়ে গেছিল। গুলি লাগা পরে ওর বান্ধবীরাও শেষে নিয়ে লোকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। শেষরাই নিয়ে আন্টির বাসায় গেছে ওর যে আবু তুমি কোন টেনশন করো না, আমি মারা যাই নাই, আমি অসুস্থ, আমার গুলি লাগছে। আমি বললাম যে যদি গুলি লাগছে তা তুমি কোথায় আসো, বলে আমি তুমি আসতে পারবো না। তখন কিন্তু অনেক মিছিল, অনেক আন্দোলন। আমার মেয়ের মুখ দিয়ে কখনো কেউ উচ্চ স্বরে কথা শুনেনি। সেই মেয়ের মুখে যখন আমি স্লোগান দেখছি, আমার গাটা শিউরায় উঠছে যে আমার মেয়েটা পারে, এটা কি সম্ভব, ও কিভাবে পারলো। জুলাই অভ্যুত্থানে মায়েদের ভূমিকা নিয়েছিল এই আয়োজন। মায়েদের হার না মানা সাহস আর সন্তানের অদম্য লড়াই, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে নতুন বাংলাদেশ। যারা আজকে শহীদ হয়েছে তার মায়ের ভিতর দিয়ে, তার বাবার মনের মধ্যে কি চলছে, কি ঝড় যাচ্ছে, এটা আমরা আসলে কেউ আমাদের কেউ মারা যায়নি, আমাদের সন্তানরা যাদের যায়নি, শহীদ হয়নি, আমরা এটা বুঝতে পারি। এটা একমাত্র তার যে অনুভূতি, তার যেটা চলে গেছে, আমি সবসময় বলি যে যার যাই সেই বুঝে। এটা আসলে অনুধাবন করা, এই অনুভূতি আনা অসম্ভব। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের পরিবার উপস্থিত ছিলেন।